হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও পায়ে ড্রিবলিং স্কিল ইমপ্রুভ করার জন্য গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশন। এই ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট একটা ট্রেনিং দেখাবো যে তোমরা কিভাবে সামনের অপোনেন্ট প্লেয়ারকে 3-4টা প্লেয়ারকে ইজিলি ড্রিবলিং করে বেরিয়ে যাবে। যখন তুমি অনেকগুলো প্লেয়ারের মাঝখানে বল পেয়ে যাবে কিংবা তোমাকে 4-5টা প্লেয়ার ঘিরে ধরবে, সেই মোমেন্টে তুমি কিভাবে তোমার পায়ের স্কিল ইমপ্রুভ করবে, খুব সহজেই কাটিয়ে বেরিয়ে যেতে পারবে। তার জন্য ইম্পর্টেন্ট একটা সেশন দেখাবো। ঠিক যেভাবে বলবো তোমরা নিয়মমাফিক করবে, তাহলে দেখবে তোমাদের পায়ে স্কিল ডেভেলপ করবে। তোমরা ইজিলি খেলার মধ্যে যখন তখন ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারবে এবং তোমাদের পায়ে বল থাকলে কখনোই ভয় আসবে না। তো চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং সেশন। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ যে ড্রিবলিং পায়ে স্কিল ইমপ্রুভ করার জন্য ট্রেনিংটা দেখাতে চলেছি। এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা 10 থেকে 15টা তোমাদের যে কোন বা ডিস্ক আছে, তোমরা ওইগুলো একটা গ্রাউন্ডে একটা ছোট স্পেসের মধ্যে যে কোনো পজিশনে সাজিয়ে রাখবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আছে তোগুলো কোন এবং কতগুলো ডিস্ক, যে কোনো পজিশনে পায়ের 1-2 স্টেপ পর পর সাজানোর পর সবার প্রথম তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ইনসাইডে ঢুকে আউটসাইড। প্রতিটা যে কোন বা ডিস্ক পাতানো আছে প্রতিটা কোণের সামনে গিয়ে তোমাকে ইনসাইডে ঢুকে আবার আউটসাইডে বেরিয়ে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। সর্বপ্রথম ইনসাইড টানবে, টেনে একটা শোল্ডার ড্রপ করবে, করেই আবার আউটসাইডে বেরিয়ে যাবে। ভেবে নাও তোমার সামনে প্রতিটা কোন বা ডিস্ক এক একটা অপোনেন্ট প্লেয়ার। তো প্লেয়ারদের সামনে গিয়ে তুমি কুইক স্পিডে এরকম ইনসাইড আউটসাইড করবে, শোল্ডার ড্রপ করবে। তাহলে তুমি যেদিকে ইনসাইড করবে সেদিকে ম্যানটা চলে যাবে, তুমি উল্টো দিকে বেরিয়ে যাবে। খুব সহজে ম্যানকে ড্রিবল করার জন্য, স্কিল ইমপ্রুভ করার জন্য ঘড়ি থেকে তোমরা 1 মিনিট করে এই প্র্যাকটিসটা 2 সেট করবে। দ্বিতীয় প্র্যাকটিস, দ্বিতীয়বার তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে সোল রোল। তোমরা প্রতিটা কোণের সামনে বা প্রতিটা ডিস্কের সামনে গিয়ে কুইক একটা সোল টার্ন করে উল্টো দিকে চলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। ধরো তোমার সামনে 2-3টে প্লেয়ার আছে, সেই সময় তুমি একটা ইনসাইড আউটসাইড দিলে, তারপর একটা কুইক সোল টার্ন দিলে। তো এইভাবে তুমি এই স্কিলগুলো ইউজ করলে খুব সহজে সামনের প্লেয়ার ড্রিবল হয়ে যাবে। তার সঙ্গে তোমার পায়ে প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপ করবে। তো অবশ্যই নিজের পায়ে ড্রিবলিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য সেম তোমরা দ্বিতীয় এই সোল রোল প্র্যাকটিস সেম 1 মিনিট করে 2 সেট করবে। তৃতীয় প্র্যাকটিস, তৃতীয় এবার তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা কোণকে ইনসাইড এবং আউটসাইডে কুইক টার্নিং করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যতগুলো কোণ আছে ততগুলো কোণকে তোমার কুইক স্পিডে ইনসাইড এবং আউটসাইড করে টার্নিং করতে হবে। এখানে ইম্পর্টেন্ট তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমরা যখন এই স্কিলগুলো ইউজ করবে তখন অবশ্যই তোমাদের ভীষণ ফোকাসটা সবসময় ফরওয়ার্ড সামনের দিকে তাকিয়ে করবে, কখনোই বলের দিকে তাকিয়ে করবে না। তো সেম তোমরা ইনসাইড আউটসাইড এই টার্নিংটা 2 সেট করবে। চতুর্থ প্র্যাকটিস, 4 নম্বর এবার তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে আউটসাইড সোল টার্ন আউটসাইড। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। তোমরা রোনাল্ডোকে দেখবে 1 ভার্সেস 1 যখন দাগ লাইনে থাকেন তখন এই স্কিলটা দিয়ে খুব সহজেই ম্যানকে ইজিলি ড্রিবল করবে। তুমিও এই স্কিলটা দিয়ে খুব সহজেই ম্যানকে ড্রিবল করতে পারবে। তুমি প্রথমে আউটসাইড দিয়ে দেবে, একটা আউটসাইডে দিকে ওইদিকে চলে যাবে, তখন সোল টার্ন দিয়ে আবার উল্টো পায়ে আউটসাইড দিয়ে উল্টো দিকে বেরিয়ে যাবে। সেম তোমরা এই স্কিলটা 2 সেট করবে। পঞ্চম প্র্যাকটিস, 5 নম্বর এবার তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটা করতে হবে খুব সহজেই ভিড়ের মধ্যে থেকে ইজিলি ম্যানকে কাটিয়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে এক পায়ে ইনসাইড টেনে আবার উল্টো পায়ে ইনসাইডে বেরিয়ে যাওয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। মিড হাফরা এই স্কিলটা খুবই ইউজ করে। তোমাকে যখন 3-4টে প্লেয়ার ঘিরে ধরবে তখন তুমি একটা ইনসাইড আউটসাইড দিয়ে তারপরে এই ইনসাইডে বল টেনে বড় করে তুমি খুব সহজেই ম্যানকে ড্রিবল করে ইজিলি বেরিয়ে যেতে পারবে। তো অবশ্যই স্কিলকে ডেভেলপ করার জন্য তোমরা সেম এই প্র্যাকটিসটা 2 সেট করবে। ষষ্ঠ প্র্যাকটিস, শেষ তোমাদের গুরুত্বপূর্ণ যে স্কিলটা করতে হবে ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য সেটা হচ্ছে আউটসাইড স্টেপ ওভার। যতগুলো কোণ বা ড্রিবলিং মার্কার রয়েছে প্রতিটা মার্কারের সামনে গিয়ে তুমি কুইক একটা আউটসাইড দিয়ে আবার উল্টো পায়ে আউটসাইড দেবে। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য। তুমি যেদিকে আউটসাইড ফলস দেবে সেই দিকে অপোনেন্ট প্লেয়ারটা চলে যাবে, তখন তুমি উল্টো পায়ে আবার আউটসাইড দিয়ে ইজিলি বেরিয়ে যেতে পারবে। তো সেম আমি যেভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, কুইক স্পিডে তোমরা প্রতিটা কোণকে টার্নিং করে সেম 2 সেট করবে 1 মিনিট করে। বন্ধুরা, আমি তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা গ্রাউন্ডে এরকম কতগুলো কোণ এবং ডিস্ক পাতিয়ে রাখবে। রাখানোর পর যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো দেখালাম তোমরা এইভাবে করবে, তোমাদের পায়ে প্রচুর স্কিল ইমপ্রুভ করবে, পায়ে প্রচুর বল কন্ট্রোল দক্ষতা পারবে। তুমি ইজিলি তোমার সামনে 4-5টা প্লেয়ার থাকলে তুমি বল কন্ট্রোলে রেখে তার মধ্যে থেকে ইজিলি স্কিল করে বেরিয়ে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যে আমরা পায়ে কিভাবে স্কিল উন্নত করবো তার জন্য গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেশন। তো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।